আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন ছাড়া চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করছি। হুবহু চিকেন ফ্রাইয়ের মতো দেখতে হলেও এর স্বাদ চিকেন ফ্রাইয়ের থেকেও কম না, খেতে অসাধারণ টেস্টি হয় আর অনেক বেশি মুচমুচে। হ্যালো সবাই, আমি জুলি, আমার নতুন আর একটি রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আর এই মুচমুচে নাস্তাটা তৈরি করার জন্য মাত্র একটি আলুর প্রয়োজন। তো একটি আলু দিয়ে অনেকগুলো এই চিকেন ফ্রাইড রেসিপিটা তৈরি করে নিতে পারবে চিকেন ছাড়াই। তো এখন আমি আলু নিয়েছি, আলুটাকে বেশ লম্বা করে এরকম চিকন করে কেটে নিয়েছি। তো এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম আলু টুকরোগুলোকে, আর পানির মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এতে আলুগুলো অনেক বেশি সফট হয়ে যাবে। তো এখন আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিচ্ছি 2.5 চামচ মতো ময়দাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, কারণ এখানে ঝাল শুধু গোলমরিচেরই হবে, তাই গোলমরিচটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছি অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা। তো এখন দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা 1 চামচ মতো আমি এখানে দিয়েছি। তোমরা এখানে কিচেন কিং মশলার পরিবর্তে ম্যাগি মশলা বা চাট মশলাও দিতে পারো। সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানিটা অল্প অল্প করে অ্যাড করব আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ব্যাটারটা একটু ঘন করতে হবে, তো একসঙ্গে পানি অ্যাড করলে হবে না, তাই অল্প অল্প করে অ্যাড করে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যারা এই নাস্তাটার জন্য ডিম দিতে না চাও তাহলে না দিলেও হবে, ডিম ছাড়াও কিন্তু এটা ঘন এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বা মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে দেখতে পাচ্ছ এই রকম মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। তো এই মিশ্রণটা এখন আমি সাইডে রেখে দিলাম। আর যে আলুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, সেটা পানি খুব ভালো করে ঝরিয়ে একটা শুকনো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আলুর মধ্যে এক্সট্রা যে পানিটা আছে সেটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তো সব আলু টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটের মধ্যে 3 চামচ মতো ময়দা নিয়েছি। তো ময়দার মধ্যে কোনো কিছুই অ্যাড করিনি, মানে লবণ বা লঙ্কা গুঁড়ো কোনো কিছুই আমি অ্যাড করিনি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দিলাম আর এইভাবে চামচের সাহায্যে ভালো করে ডুবিয়ে নিয়েছি। এবার আমি শুকনো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম আর খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। আর খুব আলতো হাতে কিন্তু এটাকে ঝেড়ে ঝেড়ে এইভাবে ফেলতে হবে, তাহলে এটার গায়ের মানে যে ভাঁজটা সেটা কিন্তু এইভাবেই তৈরি হবে। তো আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু ভাঁজটা হবে না আর দেখতে তবেই চিকেনের মতো মনে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঝেড়ে ঝেড়ে সবগুলোকেই একইভাবে করে নিচ্ছি। তো এখন আমি এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব, 5 থেকে 6 মিনিট একটু রেখে দেবো, তারপর ভেজে নেব। তো সবগুলো প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আলু টুকরোটা কিন্তু আমি একদম আলতো হাতে তুলছি আর আলগা করে একদম ছেড়ে দিচ্ছি। এতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজটা আমার তৈরি হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে, আরও মানে অন্য প্লেটের মধ্যে আমার রাখা আছে। তো আমি প্রথমে তৈরি করে নিয়েছি, এবার আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। আর প্রথমে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর যখন আলুর এই নাস্তাটা আমরা তেলের মধ্যে দেব তখন কিন্তু আঁচটা হাই করেই রাখতে হবে, নইলে তেলের টেম্পারেচারটা একদম কমে যাবে আর এটা কিন্তু ছেড়ে যাওয়ার চান্স থাকে। তো এখন আমি হালকাভাবে এরকম করে নাড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় খুন্তি দিলে কিন্তু ছেড়ে যাওয়ার চান্স থাকে, তাই এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। যখন দেখতে পাচ্ছ ওপরটা একটু শক্ত হয়ে আসছে তখন একটা মানে ঝান্না বা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, উল্টো পাল্টে দিতে হবে। এই নাস্তাগুলির কালার যখন গোল্ডেন হতে শুরু করেছে তখন কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখা আছে। মিডিয়াম টু লো করে রেখে কিন্তু খুব ভালো করে 5 থেকে 10 মিনিট মতো ভেজে নিতে হবে, তাহলে ভেতরে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, একদমই কাঁচা থাকবে না। একটু সময় ধরে ভেজে নিলে দেখতেই পাচ্ছ এটার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো আরও 1-2 মিনিট আমি একটু ভেজে নিচ্ছি, তারপর এটাকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে একদম ভালোভাবে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তো দেখতে পাচ্ছ এই দারুণ টেস্টি মুচমুচে চিকেন ছাড়াই চিকেন ফ্রাইড রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। এই নাস্তাটি সস দিয়ে সার্ভ করবে, খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে টমেটো সস দিয়ে তো দারুণ টেস্টি লাগে খেতে। আর আমি তোমাদের একটা ভেঙে দেখিয়েছি যে আলুগুলো কতটা সফট হয়েছে, একদম নরম হয়েছে আর ওপরটা কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।